হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আমরা মাছ ধরার জন্য আসছিলাম নদীতে। আমার পিছনে হচ্ছে তকির। তো আমরা আসছি হচ্ছে পাহাড়ি ঘাটে। আর আজকে মাছ ধরার অভিযানটা হচ্ছে বড়শি দিয়ে। আমরা বড়শি কিনে নিয়ে আসছি, এরপরে সুতা নিয়ে আসছি। তারপরে আমাদের কিছু অ্যাস্থেটিক আদা নিয়ে আসি। আদা খাদ্যগুলো দেখো, মাছের খাদ্যগুলো এ হলো গুলগুলা, এ হলো পাউরুটি। আর একটা কাটা মানে বিচ্ছু পেটে গেছে, এখানে সিটে দাঁড়াই গেছে। প্রায় আধা ঘন্টা যাবত ট্রাই করতেছি, মাছের কোনো দেখা সাক্ষাৎ নাই। এখন মাত্র জোয়ার শুরু হয়েছে। যদি আমরা ফুললি জোয়ারটা পাইতাম তাহলে আমরা মাছ ধরার যে বোট আছে ছেলেমেয়েদের সাথে, তাহলে আমরা মাছ নদীতে চলে যেতাম। ওখানে যাচ্ছে আমরা বড়শি দিয়ে মাছ ধরতাম আর কি, ট্রাই করতাম। এখন আমরা খালের মুখে ট্রাই করতেছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এদিকে কিন্তু আগের তুলনায় এখন প্রচুর ভাঙছে। তোমরা যদি দেখেন, ওগুলো আগে আরো সামনের দিকে ছিল, এত ভাঙা ছিল না, এখন কিন্তু প্রচুর ভাঙতেছে এদিকে। আকাশটা হচ্ছে মেঘলা টাইপের, কিছুক্ষণ রোদ থাকে, কিছুক্ষণ মেঘলা টাইপের থাকে, এরপর আবার রোদ। এই হলো অবস্থা এখানকার, ভেঙে চুরে একাকার, চুরমাচুর সবকিছু। মাছ পাবো কিনা জানি না, তবুও ট্রাই করে যাচ্ছি, যদি মাছের দেখা পাই আর কি। বড়শি দিয়ে যদি আবার মাছ ধরা যায় না বড়শি দিয়ে, কারণ হচ্ছে এখানে আদারের একটা প্রক্রিয়া থাকে মাছের খাদ্য, তো যেগুলো দিয়ে হচ্ছে বড়শি নদীতে চালাইতে হয়, যেগুলো দিয়ে মাছ ধরতে হয়, ওই ধরনের খাদ্যগুলো আমাদের কাছে নাই। যার কারণ হচ্ছে যে আমরা সংক্ষেপে পাউরুটি আর ফুলগুলা দিয়ে মেরে দিছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরকম বসছি, এগুলো আমাদের বড়শি সাধারণত চারটা থাকে। আর এটাতে বাংলা খাদ্য সবগুলা রাস্তা, এগুলো খাবে না জীবনে, তবু আমরা একবার ট্রাই করে দেখতেছি। তারপর তোর অবস্থাটা দেখা, আমার অবস্থা পুরো দেখাই দিচ্ছে। আমার ট্রাক পুরো ডাবি গেছে, এই যে আমার অবস্থা দেখেন। এখানে একটা লাস্ট ট্রাই দিতেছি, এরপর আমরা অন্যদিকে আমাদের আজকের ব্যর্থ অভিযান। কারণ হচ্ছে আমরা এতক্ষণ চেষ্টা করার পরও একটা মাছও ধরতে পারি নাই। কারণ হচ্ছে এখানে অনেক সরঞ্জাম লাগবে মাছ ধরার জন্য, কারণ খাল নদী থেকে হচ্ছে এভাবে বড়শি দিয়ে মাছ ধরা যায় না। আমরা নেক্সট হচ্ছে সেসব উপকরণগুলো নিয়ে আসবো। আমরা যদি মাছ ধরার ট্রলার করে বা নৌকায় করে যদি মাছ নদীতে যেতে পারতাম, তাহলে হয়তো আমরা ওখান থেকে মাছ ধরতে পারতাম বড়শির মাধ্যমে, বড়শি দিয়ে। আর এখন আস্তে আস্তে জোয়ার শুরু হচ্ছে, যদি দেখেন আপনারা, যখন হচ্ছে জোয়ার পানি একেবারে বরফর হয়ে যায়, টইটুম্বর হয়ে যায়, তখন কিন্তু পানি একেবারে বেড়িবাঁধ পর্যন্ত উঠে যায় আর কি। এই যে সামনে বেড়িবাঁধ যেটা দেখতে পাচ্ছেন, এই যে চর আছে, এই চর পর্যন্ত উঠে যায় আর কি। আর এখানে উপরে কিছু জাল দেখা যাচ্ছে, জেলেবার হচ্ছে তাদের বোট দিয়ে হচ্ছে মাছ আহরণ করতেছেন, মাছ তুলতেছেন জাল থেকে। প্রচুর ভাঙতেছে এদিকে, আগে কিন্তু এমন ভাঙা ছিল না। অর্থাৎ একদিক দিয়ে ঘরে, আরেক দিক দিয়ে ভাঙে, নদীর খেলা হচ্ছে এরকম আর কি। আমাদের এখন গন্তব্য হচ্ছে ফিরে যাওয়া, আমরা এখন ফিরে যাচ্ছি। যাওয়ার সময় আপনাদেরকে এখানকার যে ন্যাচারাল বিউটি সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা উপভোগ করতে থাকুন।
এই যে দেখেন বাটা থাকার কারণ হচ্ছে এখানে আসা যায়, জোয়া থাকলে কিন্তু এখানে নামা যায় না। যখন হচ্ছে বাটা থেকে তখন এখানে আসা যায়। পুরোটা হচ্ছে এখানে মাছ ধরার জন্য হচ্ছে কিছু জাল দেওয়া আছে, জাল দিয়ে ঘিরে দেওয়া আছে আর কি পুরোটা। এগুলোতে যখন জোয়ার হয় তখন কিন্তু এগুলোতে মাছ ধরা পড়ে আর কি। পুরোটাতে হচ্ছে উড়ি ঘাস উঠে গেছে, তো যার কারণে এখানকার দৃশ্য আরো অনেক বেশি সুন্দর লাগে। জোয়ারের টাইমে সুন্দর এবং ভাটার টাইমে সুন্দর এই জায়গাটা। একেবারে সবুজ ঘাসে বিস্তীর্ণ পুরো এরিয়া। আর সামনে হচ্ছে অজস্র কেওড়া বাগান। এখান থেকে হচ্ছে পাহাড় একদম ক্লিয়ারলি বোঝা যায়, দেখা যায় যদি আমার সামনে থেকে এ বরাবর পাহাড় একদম ক্লিয়ারলি বোঝা যায়। আর ঠিক এই কর্নার হচ্ছে ইকোনমিক জোন, অর্থাৎ মিরেশ্বর ইকোনমিক জোন আর কি। মাঝখানে হচ্ছে বিস্তৃত সমুদ্র, বিস্তৃত সাগর, তার এক পাশে বিশাল চর, অন্য পাশে বিশাল পাহাড়। এই হলো সেই জায়গা, এই হলো সেই জায়গা। যদি আপনারা দেখেন আশেপাশে সব সবুজ, সবুজের সমাহার একদম চতুর্দিকে। আপনারা যখন হচ্ছে বেরিবাদ থেকে একেবারে নিচের দিকে যাবেন, অর্থাৎ নদীর দ্বার প্রান্তে যাবেন, তখন কিন্তু আপনারা এই ধরনের অজস্র কেওড়া গাছ বা কেওড়া বাগান দেখতে পারবেন। আর কেওড়া গাছের মাছ দিয়ে যে সরু পথ বয়ে গেছে, এই রাস্তাটা কিন্তু অনেক জোস, অনেক সুন্দর। বিশেষ করে হচ্ছে যারা বাইক দিয়ে আসেন তাদের জন্য পারফেক্ট, বা যারা সাইকেল দিয়ে আসেন তাদের জন্য ঠিক আছে। আর এখানে কিন্তু ভারী বর্ষণ বা যখন হচ্ছে রাস্তাঘাট খারাপ থাকে তখন কিন্তু বাইক নিয়ে এখানে আসা যায় না, অনেক কষ্টকর অবস্থা। সো আপনারা আসলে হচ্ছে ওইসব করে আসবেন আর কি। বিয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে বাউরিঘাটে অসংখ্য কেওড়া বাগান আছে। আর আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেওড়া বাগান। এই পুরো এরিয়া জুড়ে একবার ওদিক পর্যন্ত কেওড়া বাগান। আবার ঠিক ওপাশেও কিন্তু কিছু কেওড়া বাগান আছে। আর আপনারা যখন এখানে আসবেন, এখানে হচ্ছে নিরিবিলি টাইম স্পেন্ড করতে পারবেন, খুবই সুন্দর একটা জায়গা। আবার চাইলে হচ্ছে এখানে যে মাছ ধরার বোটগুলো আছে, কিছু কাঠের বোট আছে, কিছু লাল বোট আছে, আপনারা চাইলে হচ্ছে সেগুলোতে রাইড করতে পারবেন মাছ নদী পর্যন্ত। জেলেবেদের সাথে হচ্ছে কথা বলে বা ওদের সাথে আপনারা চাইলে যেতে পারবেন। খুবই নিরিবিলি এবং সুন্দর সাজানো গোছানো একটা জায়গা বলা যায় এই বাউরিয়া ঘাটটা। যদিও মানুষের বিচরণ কম, সেজন্য হচ্ছে এই জায়গাটা এখনো মোটামুটি নিরিবিলি আছে আর কি। আর এখান থেকে হচ্ছে পাহাড়টা একেবারে ক্লিন দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো তেমন একটা বোঝা যায় না, বাট স্বচক্ষে যখন দেখবেন আপনি, তখন কিন্তু আপনি পাহাড়টা একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পারবেন। এখানে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু আপনার সৌন্দর্য বা প্রকৃতির যে সাদৃশ্য, সেই জিনিসটা কিন্তু আপনার চোখেই পড়বে। যেদিকে তাকান না কেন সব দিকে কিন্তু প্রকৃতির সাজানো গোছানো, সেই সবুজায়ন, এসব দৃশ্যগুলো কিন্তু আপনাদের মন কাড়বে। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে এই বাউরিয়াঘাটে আসবেন, বাউরিয়াঘাটে আসলে হচ্ছে এখানকার যে ন্যাচারাল বিউটি, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে। আর এটা কিন্তু অনেকটা হচ্ছে নিরিবিলিতে, সেজন্য অনেক কিছু এখনো অক্ষত আছে বলা যায়। বা এই যে কেওড়া বাগান যেগুলো আছে সেগুলো এখনো কিন্তু মোটামুটি আছে। অর্থাৎ পুরো সন্দ্বীপের প্রায় অনেকাংশ কেওড়া বাগান হচ্ছে এই সাইডে, আর কোথাও নাই এদিকে। আপনি যদি এদিকে আসেন তখন কিন্তু দেখতে পারেন এগুলো হচ্ছে একেবারে নিচের দিকে। আর আমরা এখন আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে যাব। উপরের দিকে গেলে তখন হচ্ছে যে বড় কেওড়া বাগানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু আমার সেই ব্লগগুলোতে হচ্ছে আমি, বা সেই ভিডিওগুলোতে হচ্ছে আমি এই
কেরোয়া বাগানগুলো দেখিয়েছি আপনাদেরকে। আশা করি আপনারা সেটা দেখছেন।